Assalamu alaikum. Today we discuss accrued income or deferred income. Accrued income, including the accrued, means that বকেয়া মানে accrued ইনকামটা বকেয়া আছে. A definition is that accrued income arise where receipt of income is in arrears at the end of the reporting period. মানে একটা রিপোর্টিং পিরিয়ডে ইনকামটা অ্যাক্রুড আছে, বকেয়া আছে, এই বছরের ইনকামটা পুরোটাই সে সেল হিসেবে দেখাইতে পারে না. তাহলে কি হলো, এই জায়গায় জার্নালটা দিতে পারে এইভাবে, অ্যাক্রুড ইনকাম, যেহেতু অ্যাক্রুড ইনকামটা আমার বকেয়া ইনকাম, তাহলে অ্যাক্রুড ইনকামটা হচ্ছে ডেবিট মানে অ্যাসেট. আর সেল পুরোটাই দেখানো হয়ে গেছে, কিন্তু সেলটা এখনও ওই রিপোর্টিং পিরিয়ডে এটা শেষ করা হয়নি, তাই সেলসটা কমায় দেখাইতে হবে, সেলস ক্রেডিট. ডিফার্ড ইনকাম, ডিফার্ড মানে হচ্ছে স্থগিত. ডিফার্ড ইনকাম মানে এটা হলো একটা অ্যাডভান্স ইনকাম. যেমন ডেফিনেশনটাই বলতে পারি, ডিফার্ড ইনকাম অ্যারাইজ হোয়েন ইনকাম হ্যাজ বিন রিসিভড ইন অ্যাডভান্স at the end of the reporting period. So it treated as income for the following reporting period. আর পরবর্তী বছরে জায়গায় এটা রিপোর্টিং পিরিয়ডে দেখানো যাবে ইনকাম হিসেবে, সেই সময় এটা ইনকাম হয়ে যাবে. এখন যেহেতু এটা অ্যাডভান্স টাকা নিয়ে ফেলেছি, এই জন্য এটা ডেফার্ড ইনকামে দেখাইতে হবে. তো ডেফার্ড ইনকামের জার্নালটা হচ্ছে কি, ডেফার্ড ইনকাম যেহেতু আমার লাইবিলিটিস, তাহলে ডেফার্ড ইনকামটা অবশ্যই ক্রেডিটে রাখতে হবে. তাহলে ডেবিট কী হবে, ডেবিট অবশ্যই সেলস অথবা আদার ইনকাম, সেলস না, আদার ইনকাম. আদার ইনকাম ডেবিট আর ডিফার্ড ইনকাম ক্রেডিট. তাহলে আমরা এটা বুঝাইতে পারি যে অ্যাক্রুড ইনকাম এবং ডিফার্ড ইনকাম জিনিসটা ইনকামের উপরে. আর যদি এটা এক্সপেন্স হইতো, আমরা নেক্সট ভিডিওতে বলবো বা ট্রাই করব, এই ছোটো ছোটো সংজ্ঞাগুলো আমরা যদি জানতে পারি, তাহলে একটা জিনিস মেমোরাইজ করতে, বুঝতে খুব সুবিধা হবে. তো আজকে আমরা জানলাম অ্যাক্রুড ইনকাম এবং ডিফার্ড ইনকাম উইথ জার্নাল.